নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর। আজ আমি আপনাদের সামনে একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজটার নাম কম্প্যারিজন সিরিজ। এখানে মাইক্রোকন্ট্রোলার সম্পর্কিত যে কোনো দুটো টপিকের মধ্যে আমি একটা তুলনামূলক আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে আপনাদের ওই টপিকগুলোর উপরের ওভারভিউটা ক্লিয়ার হবে। আর কোয়েশ্চেন আনসারের মাধ্যমে এই জিনিসটা হবে বলে আপনাদের কনসেপ্টের অনেক কিছু আছে, যারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন ভিডিওর নিচে, সেই ধরনের প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কোনো কোম্পানিতে জবের জন্য ট্রাই করছেন, সেক্ষেত্রেও এই ভিডিওগুলো প্রত্যেকটি আপনাদের কাজে আসতে পারে। আজ পার্টিকুলারলি এই ভিডিওতে যেটা দিয়ে এই সিরিজটা শুরু হচ্ছে, এখানে আমি আলোচনা করব SPI ভার্সেস I2C। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম কম্প্যারিজন সিরিজের আরও অনেক ভিডিও আসতে চলেছে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে কমিউনিকেশন 3 রকমের হয়, যেটা আমাদের খুব বেসিক নলেজের মধ্যে পড়ে। এই জিনিসটা অনেক জায়গাতেই প্রথমেই শেখানো হয়। এই তিনটে টেকনিকের মধ্যে, তিনটে টেকনিক এই যে স্ক্রিনে দেখছেন, একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই জিনিসটা নিয়ে আগে একটু আলোচনা করে নেওয়া দরকার বিফোর গোয়িং ইনটু SPI ভার্সেস I2C। এই সিমপ্লেক্স কমিউনিকেশন মানে কি? সিমপ্লেক্স কমিউনিকেশনের দুটো পার্ট আছে, একটা ডেডিকেটেড সেন্ডার আর একটা ডেডিকেটেড রিসিভার, আর এদের মধ্যে একটা চ্যানেল এস্টাবলিশ রয়েছে। তো সেন্ডার অলওয়েজ রিসিভারকে ডেটা পাঠায়, তো এটা কাইন্ড অফ ইউনিডিরেকশনাল। এই জিনিসটাকে বলা হয় সিমপ্লেক্স কমিউনিকেশন টেকনিক। সেকেন্ডে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে দুটো আছে, আর দুটোই ট্রান্সিভার, মানে সেন্ডার রিসিভার বোথ, এরকম দুটোর মধ্যে একটা চ্যানেল এস্টাবলিশ রয়েছে। এই জিনিসটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। কিন্তু এই হাফ ডুপ্লেক্সের মধ্যে সিমপ্লেক্সের থেকে এটা অনেকটা আলাদা। এখানে যেহেতু কোনো ডেডিকেটেড সেন্ডার বা রিসিভার নেই, তাই দুজনেই দুজনকে ডেটাটা পাঠাতে পারে, বাট নট অ্যাট দি সেম টাইম। তো এই চ্যানেলটাকে যখন ট্রান্সিভার 1 ইউজ করছে, বা আপনারা বলতে পারেন ডিভাইস 1 ইউজ করছে, তখন ডিভাইস 2 এই চ্যানেলটাকে ইউজ করছে না। আবার যখন ডিভাইস 2 ডেটা পাঠাচ্ছে, তখন ডিভাইস 1 এই চ্যানেলটাকে ইউজ করছে না। যদি আপনাদের এক্সাম্পল দিতে হয়, তাহলে এই জিনিসটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ওয়াকি টকি, যেটা আপনারা মুভিজে দেখে থাকবেন, যে বলা হয় ওভার অ্যান্ড আউট, তারপরে আরেকজন কথা বলে, তারপরে সে ওভার অ্যান্ড আউট করলে তারপরে আরেকজন কথা বলে। এরকম ধরনের কমিউনিকেশনকে আমরা বলি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। আর যে থার্ড একটা রয়েছে সেটার নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্সে কিন্তু দুটো আলাদাই চ্যানেল রয়েছে। একটা দিয়ে ডিভাইস 1 ডিভাইস 2কে ডেটা পাঠাচ্ছে, আর একটা দিয়ে ডিভাইস 2 ডিভাইস 1কে ডেটা পাঠাচ্ছে। তো এক্ষেত্রে স্পিড অনেক বেশি হাফ ডুপ্লেক্সের থেকে বা সিমপ্লেক্সের থেকে, আর এখানে দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। এই জিনিসটাকে পুরোপুরি বলা হয় ফুল ডুপ্লেক্স, কারণ এখানে কোনো জিনিসের ল্যাগ নেই। মানে হাফ ডুপ্লেক্সে যেরকম চ্যানেল খালি আছে নাকি যেটা জানতে হয়, ফুল ডুপ্লেক্সে সেরকম কিছুই করতে হয় না। তাই ফুল ডুপ্লেক্সটা অনেক ফাস্টেস্ট মোড অফ কমিউনিকেশন ধরা হয়। আশা করি এই অবধি আপনারা এই তিনটে কমিউনিকেশন টেকনিকের ব্যাপারে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা মেইন টপিকের দিকে যাই, যেটা হচ্ছে SPI ভার্সেস I2C। SPI আর I2Cর মধ্যে সবথেকে বেসিক যে তফাৎটা রয়েছে, সেই তফাৎটা হচ্ছে SPI ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন আর I2C হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি এই কথাটা বলছি। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিতে চাই, SPI সম্পর্কে আমি একটা ডিটেলে ভিডিও বানিয়েছি, যেটা উপরে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আই বাটনে। আর I2C এর উপরেও একটা বিস্তারিত ভিডিও বানানো রয়েছে। যদি I2C কে আরও ভালোভাবে জানতে হয় তাহলে এই ভিডিওটাকে রেফার করতে পারেন। SPI যে কমিউনিকেশনটা, সেটাকে অনেকে 4 ওয়্যার কমিউনিকেশন বলে। 4 ওয়্যার কেন? কারণ এখানে একটা ক্লক পিন রয়েছে, জাস্ট আমি রিভাইজ করছি, একটা ক্লক পিন রয়েছে, একটা মসি রয়েছে। মানে যদি মাইক্রোকন্ট্রোলার পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে মাস্টার আউট স্লেভ ইন, মানে মাস্টার ডেটা পাঠাচ্ছে, সেটা মসি। আর মাস্টার ইন স্লেভ আউট, মানে স্লেভ থেকে মাস্টারের কাছে ডেটা আসছে, তাই সেটা একটা। তবে ডেটার জন্য দুটো ডেডিকেটেড পিন, একটা ক্লকের জন্য, আর একটা যে মাস্টার রয়েছে, যে মাস্টার স্লেভকে পাঠাবে, সে স্লেভকে সিলেক্ট করতে হবে।
মানে ধরুন অনেক কটা স্লেভ আছে, তাহলে কোন স্লেভকে আমি ডেটা পাঠাতে চাইছি সেই জিনিসটার জন্য ওখানে একটা স্লেভ সিলেক্ট পিন থাকে। এই যে 4টে ওয়্যার, এই 4টে ওয়্যার থেকে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে 2টো ওয়্যার কমপ্লিটলি ডেটার জন্য ডেডিকেটেড। কিন্তু I2C-তে একটা ব্যাপার হচ্ছে যে এই 4টে ওয়্যারের গল্প নেই, ওখানে শুধু 2টো ওয়্যারের গল্প আছে, একটা SDA আর একটা SCL। SCLটা ডেডিকেটেড ক্লক লাইন, এটা মাস্টার সবসময় স্লেভকে দেয়, বাট SDA-টা হচ্ছে অনলি ডেটা লাইন যেটা দিয়ে মাস্টার ডেটা পাঠাতে পারে স্লেভকে, আবার স্লেভও এই লাইন দিয়েই মাস্টারকে ডেটা পাঠাতে পারে। এবার বুঝতে পারছেন যে কেন এটা হাফ ডুপ্লেক্স, কারণ মাস্টার যখন স্লেভকে পাঠাচ্ছে তখন স্লেভ মাস্টারকে কিছু পাঠাবে না, তাহলে তো কোলাইড করে যাবে। তাই স্লেভ ওটা রিসিভ করার পর অ্যাকনলেজমেন্টের পর তারপরে মাস্টারকে ডেটা পাঠাতে পারে। তো এইটা একটা বেসিক ডিফারেন্স SPI ভার্সেস I2Cর মধ্যে। এবার চলে যাই আমাদের সেকেন্ড ডিফারেন্সে। সেকেন্ড ডিফারেন্সটা তো আমি প্রথমেই এখানে আলোচনা করলাম যে SPI যে কমিউনিকেশনটা তাতে 4টে ওয়্যার লাগে, হোয়ারাজ I2C-তে কিন্তু 2টো ওয়্যারে কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস আপনারা যদি একটু রিওয়াইন্ড করেন, আমি কিন্তু বলেছি যে SPI কমিউনিকেশনের স্লেভকে সিলেক্ট করতে হয় যদি অনেকগুলো স্লেভ থাকে। I2C-তে কিন্তু স্লেভ সিলেক্টের ব্যাপারটা আসে না, I2C-তে আসে স্লেভের অ্যাড্রেসের ব্যাপারটা। তাই যেটা আরেকটা যেটা সেকেন্ড অ্যান্ড ফোরমোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স, সেটা হচ্ছে যখন আপনি অনেকগুলো স্লেভকে একটা মাস্টারের সাথে কমিউনিকেট করাতে চাইছেন বা আপনার নেটওয়ার্কটা সেরকম, সেক্ষেত্রে SPI এর এটা বলতে পারেন একটা ডিসঅ্যাডভান্টেজ যে SPI এর 4টে যে ডেটা লাইন বললাম, সরি 2টো ডেটা লাইন, একটা ক্লক, একটা স্লেভ সিলেক্ট। এই স্লেভ সিলেক্টটাকে যদি আমি বাদ দিই তাহলে এই 3টে সমস্ত স্লেভের কমন পিন, মানে ক্লক সবকটা স্লেভেই লাগছে, আপনি ক্লক শর্ট করতে পারেন। মসি সবকটা স্লেভেই লাগছে, আপনি মসি সবকটা স্লেভে কানেক্ট করতে পারেন। মিসো সবকটাতেই লাগছে, এটা সবকটাতেই আপনি কানেক্ট করতে পারেন। কিন্তু স্লেভ সিলেক্ট এই পিনটা আপনাকে আলাদা আলাদা পিন লাগবে প্রত্যেকটা স্লেভের জন্য। তাহলে সেক্ষেত্রে যদি আপনি কথার কথা 100টা স্লেভকে SPI কমিউনিকেশনের থ্রু দিয়ে কমিউনিকেট করাতে চাইছেন, তাহলে 100টা স্লেভ সিলেক্ট আলাদা আলাদা পিন লাগবে, যেটা দিয়ে প্রত্যেকটা স্লেভকে আলাদা করে আপনি সুইচ অন করে ডেটা আদান প্রদান করতে পারবেন। তো এই জিনিসটা অনেকটা বলা হয় বাস মোড অফ কমিউনিকেশন, মানে বাস টোপোলজির মধ্যে, যেখানে মাল্টিপল ডিভাইসেস আর কানেক্টেড টু দি মাস্টার। এক্ষেত্রে SPI এর এটা ডিসঅ্যাডভান্টেজ যে যত বড় নেটওয়ার্ক তত বেশি স্লেভ লাইনস আর তত বেশি কমপ্লিকেটেড ওয়্যারিং, হোয়ারাজ I2C-তে অনলি 2, এই 2টো ওয়্যার দিয়ে আপনি মাল্টিপল ডিভাইসেসকে কানেক্ট করতে পারেন। আপনি SCL সবারটা শর্ট হবে, SDA সবারটা শর্ট হবে। কারণ যখন আপনি I2C মোডে একটা নেটওয়ার্ক ফর্ম করে কমিউনিকেট করতে চাইছেন, সেখানে প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা অ্যাড্রেস আছে। তাই আপনি যাকেই ডেটা পাঠাতে চাইছেন তার অ্যাড্রেসটা আগে পাঠাবেন, তবেই গিয়ে সেই ডিভাইস আপনার সাথে কমিউনিকেট করবে। তো যেহেতু অ্যাড্রেস দিয়ে আলাদা, সেই জন্য এখানে শুধু 2টো ওয়্যার দিয়ে আমি এন্টায়ার বাসকে কানেক্ট করতে পারি আর মাল্টিপল ডিভাইসেসের সাথে কমিউনিকেট করতে পারি। থার্ড যে ডিফারেন্সটার কথা আমি বলবো সেটা অনেকটা ফার্স্ট ডিফারেন্সটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে স্পিড, কমিউনিকেশন স্পিড। SPI এর অনেক অনেক বেশি আর I2C-র অনেক কম। মানে যদি একটা এক্সাম্পল দিতে হয় তাহলে এটা আপনারা ইন্টারনেটেও সার্চ করতে পারেন। SPI এর হাইয়েস্ট স্পিড প্রায় 50 Mbps এর মতো, যেটা I2C-র হয়তো 1 Mbps বা ম্যাক্সিমাম 5 Mbps এর মতো। তো এই যে দুটো একটা ডিফারেন্স রয়েছে, এই জন্য SPI যে ডিভাইসের সাথে ফাস্ট ওয়েতে বা ফাস্টেস্ট ওয়েতে কমিউনিকেট করতে হবে সেই সব জায়গায় কিন্তু SPI অনেক ব্যবহৃত হয়। I2C সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় না। I2C রিলেটিভলি SPI এর কম্প্যারিজনে অনেক স্লো কমিউনিকেশন টেকনিক। SPI কমিউনিকেশন টেকনিক ইউজ হয় ইথারনেট ইন্টারফেস করতে মাইক্রোকন্ট্রোলারের সাথে। আমি আরেকবার বলছি ইথারনেট দিয়ে আমরা একটা ল্যান ফর্ম করতে পারি। তো ইথারনেটে আমরা মাইক্রোকন্ট্রোলারের সাথে যদি ইথারনেট ইন্টারফেস করে আমরা কিভাবে ডেটা পাঠাবো, সেখানে আমরা SPI কমিউনিকেশন ইউজ করে ডেটা পাঠাই। এটা আপনারা যে কোনো ইথারনেট মডিউল আপনারা সার্চ করুন আর তার পিনগুলো দেখুন, তার পিনগুলো SPI কমিউনিকেশনকে সাপোর্ট করে। তো ইথারনেট যেটা 100 Mbps বা মোর দ্যান দ্যাট, সেই সব কমিউনিকেশনের জন্য SPI টেকনিকটাকে ইউজ করা হয়। আর একটা হচ্ছে যেটা আপনারা প্রত্যেকেই ইউজ করেন, মোবাইলের মধ্যে যারা মেমরি কার্ড ইউজ করে থাকেন, মেমরি কার্ড কিন্তু মোবাইলের যে প্রসেসর রয়েছে তার সাথে SPI কমিউনিকেশন টেকনিকে
কানেক্টেড বা আপনারা বলতে পারেন ইন্টারফেসড। তো এইসব ক্ষেত্রে এসপিআই কমিউনিকেশন ইউজ হয়। I2C সেক্ষেত্রে অনেক স্লো যেসব কমিউনিকেশন টেকনিক, যেখানে এতটা বেশি ফাস্ট কমিউনিকেশনের দরকার নেই, সেসব জায়গায়, যেরকম অনেক জায়গায় যেখানে আমাকে পিন সেভ করতে হচ্ছে, সেই সব জায়গায় আমি I2C দিয়ে অনেক মাল্টিপল এডিসি বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কানেক্ট করতে পারি। সেইগুলো I2C দিয়ে মোর অর লেস অ্যাচিভ করা যায়, আর তাতেও ভালো কাজ দেয়। ফোর্থ যে ডিফারেন্সটা রয়েছে এসপিআই ভার্সেস I2C, সেটাও একটা ইন্টারেস্টিং ডিফারেন্স। সেটা হচ্ছে এসপিআইতে কোনো ধরনের অ্যাড্রেস ইউজ করা হয় না, I2C-তে কিন্তু অ্যাড্রেস ইউজ করা হয়, যেটা অলরেডি আমি সেকেন্ড পয়েন্টে ডিসকাস করেছি। এছাড়া আর একটা জিনিস বলে দিই যে আমি মনে করুন বার্স্ট মোডে ডেটা পাঠাতে চাইছি, মানে আমি একটা চ্যানেলকে, একটা অ্যাড্রেসকে সিলেক্ট করা আছে, সেই অ্যাড্রেসের পর আমি পরপর ডেটা পাঠাচ্ছি, আর ওটা 1 by 1 অ্যাড্রেসে এরকম কপি হয়ে যাচ্ছে। এরকম বার্স্ট মোডের ফেসিলিটি কিন্তু এসপিআইতে রয়েছে, যেটা I2C-তে নেই। মানে আমি বলতে চাইছি, যেরকম আমরা ক্যামেরায় যখন ছবি তুলি, একটা বার্স্ট মোডে ছবি তুললে কি হয়, একবার প্রেস করলে অনেক কটা পিকচার ক্লিক হয়ে যায়। তো সেই রকম বার্স্ট মোডে যখন আপনি ডেটা পাঠাতে চাইছেন, যেখানে একবারে অনেক পরপর ডেটা আপনি পাঠাতে পারবেন, সেই জিনিসটা কিন্তু এসপিআইতে অ্যাচিভ করা যায়, কারণ এসপিআই বার্স্ট মোড কমিউনিকেশন সাপোর্ট করে, মানে যেখানে একসাথে অনেকটা ডেটা একবারে পাঠানো যায়। সেটা I2C-তে প্রেজেন্ট নেই এই মুহূর্তে। তো এদিক থেকে যদি দেখা যায়, তাহলে এসপিআই অনেকটা এগিয়ে রয়েছে I2C-র থেকে। আশা করি এই চারটে ডিফারেন্সের মধ্যে দিয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন রিগার্ডিং I2C আর এসপিআই। আর আমি আপনাদের এটাও বলেছি যে এই দুটো টপিক নিয়ে আগে ভিডিও বানানো রয়েছে, সেগুলো আপনারা রেফার করতে পারেন। আর এছাড়াও যদি I2C বা এসপিআই সম্পর্কিত কোনো ধরনের আপনাদের প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তার যতটা তাড়াতাড়ি সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার আরও চান যে এই কম্প্যারিজন সিরিজের আরও অনেক ভিডিও আসুক, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এখনকার মতো নমস্কার।